ভায়োলেন্সের রাজনীতি করিনি, হরতাল অবরোধের রাজনীতি করিনি। এরশাদ সাহেব বলেছিল যে আমার মুক্তির জন্য কোনো হরতাল দিতে পারবে না, অবরোধ করতে পারবে না, একটা রিক্সা ভাঙতে পারবে না। এটা এরশাদ সাহেব বলেছিল 5 বছর জেলে থাকার পরও। এবং উনি একমাত্র বাংলাদেশের শুধু নেতা নয়, পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো নেতা নাই এবং ভবিষ্যতে কোনো নেতার জন্ম হবে না যিনি জেলখানায় থেকে ক্ষমতা ত্যাগ করে 2 বার 5-5টি সিটে উনি বিজয় লাভ করেছিলেন কোনো প্রচার প্রপাগান্ডা না করে। আমরা শুধু রংপুরের দল না ভাই, আমরা সিলেটের 11টি সিটের মধ্যে 9টি সিট পেয়েছিলাম, আমরা ব্রাহ্মণবাড়িয়ায় সিট পেয়েছিলাম, আমরা কুমিল্লায় সিট পেয়েছিলাম, আমরা সাতক্ষীরায় সিট পেয়েছিলাম এবং রংপুর বেল্টে একটি বাদ দিয়ে বাকি সব সিট আমরা সারা বাংলাদেশে আমরা সিট পেয়েছিলাম। যদি ষড়যন্ত্র না হতো তাহলে 91 সালে যদি এরশাদ সাহেব মুক্ত থাকতো, জাতীয় পার্টির নেতারা মুক্ত থাকতো, তাহলে 91 সালে এই 200-র উপরে সিট নিয়ে জাতীয় পার্টি ক্ষমতায় আসতো। আপনারা 90-এর পরের চিত্র দেখেন, বারবার আমাদের দলকে যারাই ক্ষমতা এসেছে তারাই নির্যাতন করেছেন, নিষ্পেষিত করেছেন। 96 সালে আমাদের সমর্থন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতা এসে মঞ্জুর মাধ্যমে আমাদের দলকে ভেঙেছে। 2001 সালে যদি 4 দলীয় জোটের স্বাদ না করতো, এরশাদের নেতৃত্বে 4 দলীয় জোট হয়েছিল। এরশাদ অনুভব করেছিলেন যে জাতীয়তাবাদ মন মানসিকতা দলগুলো যদি এক প্ল্যাটফর্মে আসে আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। সেই মনোবাসনা থেকে বিএনপি, ইসলামী ঐক্য জোট এবং জামাত ইসলামকে নিয়ে এরশাদ সাহেব 4 দলীয় জোট করেছিলেন, যেটার সুফল বিএনপি পেয়েছিল। এখনো স্বামী মাদার পাটোয়ারি বিএনপির থেকে কোনো সাহায্য চায়নি। উনি একটা এক্সাম্পল দিয়েছেন, উনি একটা উদাহরণ টেনেছেন যে বিএনপিকে যে ষড়যন্ত্রের ফাঁদে জামাত ফেলতেছে, সেই ফাঁদে যদি বিএনপি পড়ে তাহলে তাদের বিপদ হবে। তাদের রাজনীতি বুঝে তাদেরই উচিত আমাদেরকে রক্ষা করা। আসলে আমরা সাহায্য চাইনি ভাই, একটা রাজনীতির কথার এক্সাম্পল দিয়েছি। বিএনপির নেতাদের, অনেক বড় বড় নেতা, আমার অনেক সম্মানিত মানুষ আপনারা, আপনাদের রাজনীতি ভুলেই আপনারা 2006 সালে ক্ষমতায় আসতে পারেননি। এরশাদ যদি আপনাদের সাথে থাকতো তাহলে ক্ষমতায় আপনারা আসতেন। আওয়ামী লীগ পরবর্তী পর্যায়ে ইহজীবনে ক্ষমতায় আসতো না। আপনারা রাজনীতি করতে ভুল করেছেন। 2001-এর যে নির্বাচন আপনারা বহু সিট পেয়েছেন, জাতীয় পার্টি আলাদা নির্বাচন করেছে, আওয়ামী লীগ আলাদা করেছে। আওয়ামী লীগ 60-62টা সিট পেয়েছে। যদি আওয়ামী লীগ আমাদের সাথে জোট করত বিএনপি ক্ষমতা আসতে পারত না। বিএনপির সাথে আওয়ামী লীগের ভোটের পার্থক্য ছিল 5 লাখ, আমাদের ভোট ছিল 30 লাখের উপরে, প্রায় 50 লাখের কাছাকাছি। এখনো সারা বাংলাদেশে জাতীয় পার্টির 1 কোটির কাছাকাছি ভোট আছে। তার কারণ যদি আমরা স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারি, নর্মাল পন্থা রাজনীতি করতে পারি, তাহলে অবশ্যই জাতীয় পার্টির সকল নেতাকর্মী মাঠে নেমে আসবে। বাংলাদেশের কেউ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারবে না, জাতীয় পার্টিকে কেউ দাবায় রাখতে পারবে না। তার কারণ জাতীয় পার্টির যে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা ইস্পাত কঠিন তাদের মনোবল। এই রক্তাক্ত রাজপথের উপর দিয়ে গত 30 বছর জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীরা গড়ে উঠেছে। জীবন দেবে তবু মাথা নত করবে না। পার্টিকে রক্ষা করতে জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীরা জীবন দিতে প্রস্তুত। বিএনপির নেতৃবৃন্দকে বলবো, আপনারা আমাদেরকে অনেক বাজে কমেন্ট করেন, আপনারা মনে করেন আপনারা সব, আপনাদের বাইরে আর কোনো কিছু নাই। আগামী নির্বাচন জাতীয় পার্টি আপনাদেরকে সহায়তা না করলে আপনারা ক্ষমতা হয়ে যেতে পারবেন না। রাজনীতি বুঝার চেষ্টা করেন, রাজনীতি বুঝার ব্যাপার, রাজনীতির কৌশলের ব্যাপার। যারা কৌশলে হেরে যাবে রাজনীতিতেও তারা হেরে যাবে। জামাত কোথার থেকে কি খেললো আপনারা বুঝতেও পারলেন না। যে গেম খেললো সেটা রুবিন ফারানা বুঝলো, ডক্টর জাহিদ বুঝলো, মাহফুজ বুঝলো, মোস্তফা কামাল বুঝলো, জিল্লুর রহমান সাহেব বললো, মাসুদ কামাল বুঝলো। আপনারা রাজনীতির চাল বুঝতে পারলেন না।
শামীম হায়দার পাটোয়ারি বিএনপির কাছে সাহায্য চায়নি, একটি এক্সাম্পল দিয়েছেন যে বিএনপিরই উচিত ছিল এবং বিএনপিরই উচিত আমাদের রক্ষা করা। আমরা আপনাদের সাহায্য চাই না ভাই, কারো সাহায্যে, আওয়ামী লীগের সাহায্যে আমরা রাজনীতি করিনি। আমরা আমাদের দলের কর্মীদের উপর নির্ভর করে রাজনীতি করছি। কতবার ভেঙেছে জাতীয় পার্টি, এই আওয়ামী লীগ আমাদেরকে ভেঙেছে বারবার। এখন আমাদের দলে ভাঙ্গন হয়েছে, কই তাদের কোনো অস্তিত্ব আছে? সব মাতামাতি জিএম কাদেরকে দিয়ে, অন্য গ্রুপের কথা তো কেউ মনেও আনে না। রাজনীতি অনেক কঠিন খেলা, এই কঠিন খেলা খেলতে খেলতেই আমার 43 বছর রাজনীতিতে অতিবাহিত হয়েছে। আমরা ভয় করে কাউকে রাজনীতি করি না, আমরা আমাদের শক্তি নিয়েই সামনে এগিয়ে যাব। হয় বাঁচব, না হয় মরব, মাথা নত করব না। 3 নম্বরের নেতৃবৃন্দকে এবং বাংলাদেশের অপামর মানুষকে আমরা আহ্বান জানাবো, জাতীয় পার্টির যে সুসময় ছিল, 80 দশকে জাতীয় পার্টির যে ক্ষমতা যারা দেখেছেন, আজকের যুব সমাজ তা দেখেননি। আপনারা আপনাদের বাবা মার কাছ থেকে আমাদের এই গৌরব উজ্জ্বল ইতিহাস শুনেন, জাতীয় পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হন, দেশকে বাঁচান। দেশকে বাঁচাতে পারে জাতীয় পার্টি, এরশাদের দল এবং জিএম কাদের। আপনারা আমাদেরকে সহায়তা করেন। যারা আমাদেরকে বলেন ইন্ডিয়ার দালাল, আমরা ইন্ডিয়ার দালাল না। বাংলাদেশের সব রাজনৈতিক দল ইন্ডিয়ার দালাল। ইন্ডিয়ার দালালি না করলে দেশের ক্ষমতায় কেউ থাকতে পারবে না, এটাই বাস্তবতা। এখন যারা যারা ক্ষমতায় যেতে চান, তারা রাজনীতিকে বুঝার চেষ্টা করেন, উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আগামী দিন আমাদের মাধ্যমেই ক্ষমতার সিঁড়ি হবে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি